নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। জানেনই তো যে এই চ্যানেলে ফটোগ্রাফির খুব সাধারণ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করি, যাতে যারা নতুন, যারা সদ্য ফটোগ্রাফি শিখছেন বা বেশ কিছুদিন ফটোগ্রাফি করেছেন তারাও যাতে এই বিষয়গুলো সম্পর্কে ওয়াকিবহাল থাকেন। আজকে সেরকমই আরেকটা বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব, সেটা হচ্ছে লেন্স হুডের ব্যবহার। লেন্স হুড সম্পর্কে আমরা অনেকেই জানি, কিন্তু এর পুরো ব্যাপারটা আমাদের কাছে আজকে পরিষ্কার হয়ে যাবে যখন আমি পুরো জিনিসটা বলবো। এই লেন্স হুড কিন্তু বেশ একটা উপেক্ষিত জিনিস। আমি অনেকের ক্ষেত্রেই দেখেছি যে এটা খুব একটা ব্যবহার করে না বা অনেকে কেনেই না, কিন্তু এটার ব্যবহার আছে, এটা দরকার আছে। তো কোথায় দরকার, কিভাবে ব্যবহার করতে হয়, লেন্স হুড কীরকমভাবে পাওয়া যায়, কীরকম এর ক্যারেক্টার মানে চরিত্র, সেগুলো সব আমরা এখানে আলোচনা করব। অবশ্যই তার আগে আরেকবার বলে নিই, চ্যানেলটা লাইক করবেন, সকলের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। কোনো মূল্যবান মতামত থাকলে আমাদেরকে জানাবেন কমেন্ট সেকশনে লিখে। লেন্স হুড জিনিসটা কি আসলে? লেন্স হুড হচ্ছে আমরা রোদে বেরোলে যেরকম মাথায় একটা হ্যাট বা ক্যাপ পরে বেরোই যাতে আমাদের চোখের ওপর ডাইরেক্ট লাইটটা না পড়ে, লেন্স হুডও হচ্ছে ঠিক সেরকমই একটা জিনিস যেটা লেন্সের মুখের সামনে লাগানো থাকে এবং লেন্সের মধ্যে ডাইরেক্টলি যাতে কোনো লাইট না ঢোকে, মানে কোণা থেকে বা ওপর থেকে বা সামনে কোনো অবস্ট্রাকশনস থেকে সাইডের লাইট রেজ এসে যাওয়া, এইগুলো সব প্রোটেকশন করে হচ্ছে লেন্স হুড। অ্যাকচুয়ালি আমাদের লেন্স হুড ব্যবহারটা লেন্সের যে কোনো লেন্সের সাথেই আমরা এটা ব্যবহার করতে পারি, কিন্তু ফটোগ্রাফির কিছু বিশেষ বিশেষ দিক আছে, বিশেষ বিশেষ জনার আছে যেখানে কিন্তু লেন্স হুড ব্যবহার করতেই হবে অবশ্যম্ভাবী। অন্যান্য ব্যাপারগুলোতে অতটা না লাগলেও ফটোগ্রাফির এই বিভাগগুলোতে লেন্স হুড ভীষণভাবে লাগে এবং প্রত্যেকটা লেন্সের জন্যই লেন্স হুড তৈরি হয়। তার নিজস্ব কিছু ক্যারেক্টার থাকে যেটা ওই লেন্সের জন্য উপযুক্ত এবং সেই লেন্সে সেই লেন্স হুড লাগালেই উপযুক্ত রেজাল্ট পাওয়া যায়। তাহলে প্রথম আমরা দেখি লেন্স হুড কোথায় কোথায় ব্যবহার করতে হয়। প্রথম সিচুয়েশন হচ্ছে, আপনি যদি সানরাইজ, সানসেট এবং রাত্রিবেলা স্ট্রিট ফটোগ্রাফি করেন যেখানে স্ট্রিট লাইট রয়েছে, এই তিনটি জায়গায় লেন্স হুড ভীষণভাবে ব্যবহার করতে হবে। আসলে লেন্স হুড যেটা করে সেটা হচ্ছে এই জায়গাগুলোতে লেন্স হুড ব্যবহার না করলে লেন্সের মধ্যে দিয়ে লাইটের একটা ফ্লেয়ার তৈরি হয়, যেটা এখানে যে ছবিটা রয়েছে স্ক্রিনে, আমি এখন যে ছবিটা দেখাচ্ছি দেখুন, তাতে দেখতে পাবেন যে এই লেন্স হুড ব্যবহার না করার জন্য একটা লেন্স ফ্লেয়ার তৈরি হয়েছে। এই যে লাইটটা পাশ থেকে ঢুকেছে লেন্সে, এই লেন্সের মধ্যে দিয়ে লাইটটা পাস করবার সময় ইমেজ মেকিংয়ে গিয়ে তখন এই লাইটটা একটা এক্সট্রা ফ্লেয়ার প্রডিউস করে। যদি এই লাইটটাকে কাটা যায় তাহলে এই ফ্লেয়ারটা তৈরি হবে না। লেন্স হুড ঠিক এই জায়গাতেই কাজ করে, কারণ সানরাইজ বা সানসেটের সময় যেহেতু একটা স্ল্যান্টিং রেইজ আসে, সেইটা লেন্সের কোণা দিয়ে ঢুকলে এই ফ্লেয়ারগুলো তৈরি হয়। অবশ্যই লেন্স হুড এই গার্ড করে দিলে পরে তখন আর এই ফ্লেয়ারটা তৈরি হয় না, যার জন্য ছবিতে দেখতে পাচ্ছেন যেখানে লেন্স হুড ব্যবহার করা হয়েছে সেখানে এই লাইটের ফ্লেয়ারটা আর নেই। এর সাথে যদি আপনি ভালো করে দেখেন, দেখবেন লেন্স হুড যেখানে ব্যবহার করা হয়েছে সেখানে ছবির কালার ডিটেলস এবং কন্ট্রাস্ট লেভেল কিন্তু মেনটেন করা যাচ্ছে। অ্যাকচুয়ালি যেই একটা স্ট্রে লাইট ঢুকে পড়ে, একটা অবাঞ্ছিত লাইট রেজ যখন ছবির ভেতর ঢুকে পড়ে, তখন সে ছবির ভেতরে কন্ট্রাস্ট এবং কালার ডিটেলসের ওপর প্রভাব বিস্তার করে, অর্থাৎ কমিয়ে দেয়। কন্ট্রাস্টটাও কমিয়ে দেয়, কালার ডিটেলসটাও লস করে। সেই জন্য এই ধরনের ফটোগ্রাফি করতে, সানরাইজ সানসেটে যে কোনো সিনারির ছবি তুলতে বা রাত্রিবেলা স্ট্রিটের ছবি করতে আপনার কিন্তু লেন্স হুড খুব দরকার, যেখানে এই স্ট্রে লাইটটা আটকে দেওয়ার দরকার যাতে আপনি ছবিতে লেন্স ফ্লেয়ার না পান, ছবির কন্ট্রাস্ট লেভেল মেনটেন করতে পারেন এবং ছবির কালার ডিটেলস মেনটেন করতে পারেন।
আরও একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে যখন ব্যাকলাইট কন্ডিশন হয়, অর্থাৎ আপনার যে সাবজেক্ট যেটার আপনি ছবি তুলছেন তার পেছনে একটা ব্রাইট লাইট সোর্স আছে, একটা বড় লাইটের সোর্স আছে। ধরুন আপনি একটা সিনারি তুলছেন, আপনার লেন্সের সামনে পাহাড় পর্বত গাছপালা সমস্ত কিছু আছে, কিন্তু তারপরই আকাশে একদম ডাইরেক্ট অপোজিটে সান মানে সূর্যটা রয়েছে। এই সময় যখন আপনি ছবি তুলবেন তখন কিন্তু একটা ঘোস্টিং এফেক্ট হবে এবং একটা লাইটের স্ট্রিপ লেন্সের মানে ওই ছবির ভেতরে থাকবে, যেটা আপনার লেন্স প্রডিউস করছে। এই রকম সিচুয়েশন, বা ধরুন আপনি কোনো একটা স্টেজের ছবি তুলছেন, কোনো একটা ইভেন্টের বা পারফরমেন্সের ছবি তুলছেন, সামনে যিনি রয়েছেন তার পেছনে কোনো একটা ব্রাইট লাইট সোর্স আছে বা বেশ বড় লাইট সোর্স আছে, সেখানেও কিন্তু ওই যে সাবজেক্ট আপনার যার আপনি ছবি তুলছেন তার পাশ থেকে কিছু লাইট আপনার লেন্সের ওপর এসে পড়বে এবং সেটা আপনার যে মেইন সাবজেক্ট তার কালার কন্ট্রাস্ট ডিটেলসকে লস করবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হয়, সেটা হচ্ছে ঘোস্টিং এফেক্ট তৈরি হয়, অর্থাৎ একটা লাইটের হালকা একটা প্রভাব আপনার লেন্সের ওপরে পড়ে এবং যার জন্য সেটা ইমেজে ধরা পড়ে, সেটাকে আমরা বলি ঘোস্টিং এফেক্ট। এই ঘোস্টিং এফেক্টের জন্য কিন্তু ইমেজ কোয়ালিটি ফল করে যায়। সুতরাং এই সমস্ত কন্ডিশনেও কিন্তু আপনার লেন্স শ্যুট ব্যবহার করতে হবে এবং সেটা দেখে নিতে হবে শ্যুট করবার আগে, যাতে প্রপারলি গার্ড করছে কিনা লাইটটাকে। এখানে যে ছবিটা আমি দেখাচ্ছি সেই ছবিটাতে ঠিক এরকমই একটা সিনারি, যেখানে পাহাড়ের পেছন থেকে লাইটটা আসছে এবং সে কিন্তু এই স্ট্রে লাইট আর তার সাথে কিছু লাইট স্পটস তৈরি করছে এবং ঘোস্টিং এফেক্ট তৈরি করছে। পরের ছবিটাতেও দেখুন পরিষ্কার বোঝা যাচ্ছে যে লেন্স শ্যুট ব্যবহার করা এবং না করার মধ্যে কীরকম পার্থক্য হচ্ছে ছবির, টোটাল ছবির কোয়ালিটিটাই কীরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। ছবির কোয়ালিটির সাথে সাথে লেন্স শ্যুটের আরেকটাও কিন্তু উপকারিতা আছে, সেটা হচ্ছে লেন্স শ্যুট কিন্তু লেন্সের প্রোটেকশানেও হেল্প করে। যেহেতু সামনে এই লেন্স শ্যুটটা লেন্সের থেকে একটু বেরিয়ে থাকে, তাই ডাইরেক্ট কোনো আঘাত যদি আসে তাহলে আগে লেন্স শ্যুটে পড়ে, লেন্সের ওপর ডাইরেক্টলি সেরকম কোনো আঘাত পড়ে না, ফলে প্রোটেকশানটা থাকে। দ্বিতীয় জিনিস হচ্ছে যদি হালকা অল্প বিস্তর বৃষ্টি টিষ্টি হয় তাহলে ওই যে জলের ছিটেটা সেটা কিন্তু অনেক সময় লেন্স শ্যুট আটকে দেয় এবং লেন্সের ওপর ডাইরেক্টলি জল পড়ে না। এছাড়াও হালকা ধুলোবালি যদি থাকে সেগুলো কিন্তু লেন্স শ্যুট আটকে দেয়, সামান্য, সেটা খুব বেশি নয়। আরেকটা জিনিস হচ্ছে আপনি যেখানে ক্যামেরাটাকে ইউজ করছেন ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কির মধ্যে, সেখানে লেন্স শ্যুট যেহেতু লেন্সের সামনে এগিয়ে থাকে, ইনিশিয়াল যে এফেক্টটা হয় ধাক্কাধাক্কির সেটা কিন্তু লেন্স শ্যুট খানিকটা সামলে নেয়, ফলে লেন্স শ্যুট কিন্তু লেন্সের প্রোটেকশনের কাজেও আপনাকে অনেকটা সাহায্য করছে। এবার বলি লেন্স শ্যুট মূলত দু রকমের হয়, একটাকে বলা হয় পেটাল লেন্স শ্যুট, আরেকটাকে বলা হয় সিলিন্ড্রিক্যাল লেন্স শ্যুট। এই যে ছবিটা দেখছেন এই ছবিতে দু ধরনের লেন্স শ্যুটকেই দেখানো হয়েছে। সাধারণত পেটাল লেন্স শ্যুট ইউজ হয় হচ্ছে মিডিয়াম রেঞ্জ জুম লেন্সের জন্য আর অবশ্যই ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের জন্য। এই ধরনের লেন্সে কীরকম স্ট্রে লাইট আসতে পারে, তার জন্য কতটা প্রোটেকশন দরকার, কিভাবে সেটাকে প্রিভেন্ট করা দরকার, সেটা ক্যামেরা ম্যানুফ্যাকচারিং হাউস তারা স্টাডি করে এক্সপেরিমেন্ট করে তার জন্য উপযুক্ত লেন্স শ্যুট তৈরি করে দিয়েছেন। সিলিন্ড্রিক্যাল লেন্স শ্যুটটা দরকার হচ্ছে যারা লং টেলি লেন্স ব্যবহার করবেন, কারণ টেলি লেন্সে যেটা হয় অ্যাঙ্গেল অফ ভিউটা অনেক ন্যারো হয়ে যায়, যার জন্য সেখানে সিলিন্ড্রিক্যাল লেন্স শ্যুট থাকলে স্ট্রে লাইটটাকে প্রিভেন্ট করা যায়। এটাও যে লেন্স মেকার তারাই তৈরি করে দেয় তাদের লেন্সের জন্য কোন লেন্স শ্যুট ভালো। কিছু কিছু সময় লেন্স কিনলে সেই লেন্সের সাথে তার উপযুক্ত লেন্স শ্যুট পাওয়া যায়, লেন্সের সাথেই সেটা প্রাইস ইনক্লুড করা থাকে এবং আপনি যখন লেন্স কিনবেন তখন লেন্স শ্যুট সঙ্গেই চলে আসে। অনেক সময় এরকম হয় সেই লেন্সের জন্য পার্টিকুলার লেন্স শ্যুট দেওয়া হচ্ছে না, বা সেই পার্টিকুলার লেন্সের লেন্স শ্যুট আপনাকে আলাদা করে কিনতে হচ্ছে। এখানে অবশ্যই একটা কথা বলি,
লেন্স যে লেন্সই কিনুন তার সাথে লেন্স শ্যুট যদি পেয়ে গেলেন তো ভালো, যদি না পান প্রথম দিন থেকেই কিন্তু লেন্স শ্যুটটা কিনে নেবেন এবং ব্যবহার করবেন। অনেক দামি ক্যামেরা ব্যবহার করছেন, অনেক দামি লেন্স ইউজ করছেন, কিন্তু আপনার ছবির সমস্ত কিছু গুণগত মান নষ্ট করে দিতে পারে এই সামান্য একটা অ্যাপারেটাস যদি না থাকে। সুতরাং এই ব্যাপারে অনীহা থাকা উচিত নয়, কার্পণ্য করবেন না। একটা অবশ্যই লেন্স শ্যুট সঙ্গে রাখবেন, লেন্স শ্যুটটা ব্যবহারও করবেন। আপনার বিশেষ করে যে ধরনের ছবিগুলো তোলার কথা বললাম, যেমন সানরাইজ সানসেটের ছবির সময়, বিশেষ করে আপনি যদি বিচে ছবি তোলেন সেই সময়, যদি কোনো সময় আপনি নাইটে স্ট্রিট ফটোগ্রাফি করেন সেই সময়, যদি আপনি কোনো ইভেন্ট কাজ করেন সেখানে, ইভেন স্পোর্টস ফটোগ্রাফি স্টেডিয়ামে যখন আপনি করছেন সেখানেও অনেক ব্রাইট লাইট সোর্স থাকে, সেখানেও আপনার লেন্স শ্যুট লাগবে। ইনডোরে যখন আপনি কাজ করছেন, শ্যুট করছেন, সেক্ষেত্রেও কিন্তু যে বিভিন্ন রকম লাইট ইউজ হচ্ছে, কোন লাইট কোথা দিয়ে ফ্লেয়ার তৈরি করবে আপনার পক্ষে বোঝা সম্ভব নয়, সেখানেও লেন্স শ্যুট ব্যবহার করা দরকার। তাহলে এতগুলো ক্ষেত্রে যদি লেন্স শ্যুট ব্যবহার করতে লাগে তাহলে সেটা না রাখার তো কোনো মানেই হয় না। এটা খুবই কাজের জিনিস, ব্যবহারের জিনিস, প্লাস তার সাথে একটা প্রোটেকশনের কাজও করছে, লেন্স প্রোটেকশনের। তো এতগুলো পারপাস যেটা সার্ভ করছে সেটা তো অবশ্যই ব্যবহার করা উচিত। এবার দেখুন, আমি আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে লেন্স শ্যুটে কতগুলো সিম্বল থাকে। কখনো খেয়াল করেছেন কিনা জানি না, এই সিম্বলগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এরও কতগুলো কাজ আছে। প্রথম যে সিম্বলটা দেখাচ্ছি সেটা হচ্ছে লেন্স শ্যুটের লক পজিশন এবং আনলক পজিশন কিভাবে ঠিক করতে হয়, সেইটা কিভাবে করতে হয় সেটা এখানে দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নিন। তার সাথে হচ্ছে লেন্স শ্যুটের কোনটা টপ আর কোনটা বটম সেটা কিভাবে ঠিক করতে হয় সেটাও কিন্তু লেন্স শ্যুটে বলা থাকে এবং আপনাকে বুঝে সেইভাবে লাগাতে হবে। তো এই পুরো জিনিসটা আমি এখন একটা ডেমো দিয়ে দেখাচ্ছি, আপনারা দেখুন, তার সাথে সিম্বলগুলোর ব্যবহারটাও মনে রাখবেন, যেটা আপনি ব্যবহার করবার সময় সহজে যাতেই ব্যবহার করতে পারেন। এবার আপনাদের দেখাচ্ছি একটা লেন্স শ্যুটে কি কি সিম্বল থাকে। যেমন দেখুন, প্রথমে একটা সিম্বল দেখতে পাচ্ছেন, একটা এল, আর তার একদম সামনে একটা ছোট্ট হোয়াইট ডট। এই রকম সিম্বল আরেকটাও আছে এপাশে, মানে দুটো আছে সিম্বল। আর একটা সিম্বল দেখুন যেটা এইটা রয়েছে, এটা একটা স্ট্রেট লাইন, তারপর একটা ছোট্ট সার্কেল মতন রয়েছে। ঠিক সিমিলারলি এরকম সিম্বল আবার এখানেও রয়েছে, অর্থাৎ দু রকমের সিম্বল আছে এক জোড়া করে। এবার এই যে সিম্বলগুলোকে কিভাবে ইউটিলাইজ করতে হয়, লেন্স হুডের এই সিম্বলগুলো কি মানে সেটা আপনাদেরকে আগে বলছি। এই যে সিম্বলটা, এটা হচ্ছে অ্যাটাচমেন্ট সিম্বল, অর্থাৎ লেন্স হুড যখন লাগাতে হবে তখন এই সিম্বলটাকে ইউটিলাইজ করতে হবে। আর এই সিম্বলটা হচ্ছে লক আনলক সিম্বল, লেন্স হুড যখন খুলতে হবে সেই সময় এটার গুরুত্ব বেশি। এবারে আপনাদেরকে খোলা এবং পড়াটা দেখালে পরে বুঝতে পারবেন যে এই সিম্বলগুলো কিভাবে কাজ করে। লেন্স হুড লাগানো এবং খোলা, এটাও কিন্তু একটু সাবধানে করতে হবে। যেরকম ফটোগ্রাফির সমস্ত কিছুই আমি সবসময় বলি যে ধীরে সুস্থে করবেন, সাবধানে করবেন, একটু কশাসলি, মানে অ্যাটেনশন পে করে তারপর পুরো জিনিসটা করবেন। লেন্স হুড লাগানো বা খোলাটাও কিন্তু সেরকমই, হড়বড় করার কোনো দরকার নেই। এটা একটা ক্লিপ সিস্টেমে খোলে এবং লাগে, ফলে আপনি যখন লাগাবেন ঠিকঠাকভাবে ধরে সেন্টার পজিশনে রেখে এটাকে ক্লকওয়াইজ ঘোরালে লেগে যায়, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে ওটা খুলে যায়। আপনাদের আমি এখন একটু ডেমো দিয়ে দেখাচ্ছি যে কিভাবে লেন্স হুড লাগাতে হয় আর লেন্স হুড খুলতে হয়। এই খোলা এবং লাগানোর সময় কিন্তু উল্টোপাল্টা হলে পরে এই ক্লিপটা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু লেন্স হুড আর কোনো কাজ দেয় না। অনেক সময় আমি দেখেছি আলগা লেন্স হুড ইউজ করছে, সেই লেন্স হুড কিন্তু ঠিক মতন কাজ করতে পারছে না। প্লাস আরও একটা বড় বিপদ হচ্ছে, আপনি যে লেন্সটা ইউজ করছেন তার ফ্রন্ট এলিমেন্টকে কিন্তু সে নষ্ট করছে, সে ড্যামেজ করছে। সুতরাং এই ব্যাপারটাও সাবধান থাকবেন, লেন্স হুড ঠিকঠাকভাবে লাগানো, খোলা, আর যদি কোনোভাবে ড্যামেজ হয়
ওই লেন্সুটটা আর ব্যবহার না করে নতুন একটা ফ্রেশ লেন্সুট লাগান। ড্যামেজ লেন্সুট আপনার ছবি তোলার ক্ষেত্রেও কোনো কাজ করবে না, উপরন্তু আপনার লেন্সটারও ফ্রন্ট এলিমেন্টের ক্ষতি করবে। লেন্সুট লাগানো এবং খোলাটা দেখাচ্ছি। প্রথমে দেখুন লেন্সের সামনে, লেন্স প্যানেলের একদম সামনে একটা ছোট্ট সাদা ডট আছে। এই সাদা ডটটার সাথে আপনাকে লেন্সুডের এই যে সিম্বলটা দেখিয়েছিলাম, এই সিম্বলের ডটটাকে মেলাতে হবে। এই যে একদম মিলে গেল, দুটো একদম সমান লাইনে হলো। এরপর জাস্ট ক্লকওয়াইজ আপনি লাগিয়ে দিন। খট করে একটা আওয়াজ হলো মানে লেন্সুড তখন লেগে গেছে। এইভাবে লেন্সুডটাকে লাগানো হলো। আর এই সময় এইখানে দেখুন সিম্বলে দেখা যাচ্ছে যে গোল যে জায়গাটা রয়েছে তার সাথে লেন্স প্যানেলের যে স্পটটা সেটা অ্যালাইন হয়ে গেছে, সেটা এক লাইনে চলে এসছে। ঠিক খোলবার সময় ওই পাশের যে স্ট্রেট লাইনটা রয়েছে ওই দিকে না গিয়ে লেন্সটাকে উল্টো দিকে ঘোরাতে হবে, লেন্সুডটাকে উল্টো দিকে ঘোরাতে হবে, ঘোরালেই আবার খুলে যাবে। আপনাদেরকে আরেকবার আমি লাগিয়ে পড়িয়ে দেখাচ্ছি। এই যে লাইনটা দেখলেন, এইটার সাথে এই যে সিম্বলটা একসাথে হলো, হওয়ার পর ক্লকওয়াইজ ঘোরালাম, ঘোরালেই আমার লেন্সুড লেগে গেল। এবারে যখন আমার খুলতে হবে, এই যে সিম্বলটা রয়েছে তার পাশে যে সাদা দাগটা রয়েছে ওই দিকে আমি লেন্সুডটাকে না নিয়ে গিয়ে উল্টো দিকে মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো, তাহলে লেন্সুডটা খুলে গেল। এইভাবে লেন্সুড খোলা এবং লাগানো করতে হয়। কিন্তু আপনি যদি এইটাকে অ্যালাইন না করেন তাহলে দেখুন আপনার লেন্সুড কোনোভাবেই লাগতে চাইবে না এবং উঁচু নিচু হয়ে রয়েছে। তার মানে বুঝতে হবে যে আপনার লেন্সুডটা ঠিকভাবে লেন্সের সাথে লাগছে না। এইটা করলেই একমাত্র লেন্সুডটা সমানভাবে লাগবে। আদারওয়াইজ আপনি যে কোনো পজিশনে রাখুন, দেখুন লেন্সুড কিন্তু সমানভাবে বসছে না, উঁচু নিচু হয়ে রয়েছে। তাহলে দেখছেন তো কত ছোট ছোট সামান্য সামান্য জিনিস ফটোগ্রাফিতে কত ইম্পর্টেন্ট রোল প্লে করে, অথচ আমরা এই ব্যাপারগুলোতে কিন্তু খুব একটা নজর দিই না। আমরা ক্যামেরার কত মানে ফুল ফরম্যাট কিনা, তার মেগাপিক্সেল কত, তার কত ফোকাস পয়েন্ট ইত্যাদি ইত্যাদি কত কিছু নিয়ে আলোচনা করি, ভাবি, সেটা নিয়ে আমরা বিভিন্ন রকম স্টাডি করি। কিন্তু এই সামান্য সামান্য এলিমেন্টসগুলো আপনার যে কোনো ছবি তোলার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা সেই রকম বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করছি। আশা করি আপনাদের এগুলো কাজে দেবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আপনাদের কমেন্ট জানান। সামনের দিন এরকম আবারও কিছু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে যোগাযোগ করব। আবারও বলবো আমাদের সঙ্গে থাকুন আর সব সময় জানান আপনার কেমন লাগছে।